الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. জি আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আপু শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আমি ফার্স্টে আপনাদের কাছে বলে নেই আমি আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত। অনেক 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 সরি কারণ হচ্ছে আমি আপনাদের ভয়েসের রিপ্লাই গুলো দিতে পারছি না। তবে ইনশাল্লাহ যদি কালকে থেকে আমি দিতে না পারি ইনশাল্লাহ অন্য কেউ দিয়ে দিবে ভয়েসের রিপ্লাই। আসলে আমি একটু অসুস্থ তাই জন্য দেওয়া সম্ভব হয়ে উঠতেছে না, নাহলে এতদিন ইনশাল্লাহ দিয়ে দিতাম। আচ্ছা আমাদের কালকে হচ্ছে পড়া ছিল লিনের হরফ আর মদের হরকত, তাই না? আর মদ মোট 10 প্রকার। কার কার হয়েছে এই পড়াগুলো বলেন তো? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপু আমার হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। জি সবার কি হয়েছে পড়াগুলি? জি আপু হয়েছে। হুম। আচ্ছা তাহলে আজকে আমরা বাকি পড়ায় চলে যাই। আজকে আমাদের আলোচনা হচ্ছে একালিফ মদের প্রকারভেদ সম্পর্কে। একালিফ মদের যে প্রকারগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা ইনশাল্লাহ পড়বো। বুঝতে পেরেছেন আপুরা? যেমন একালিফ মদ কয় প্রকার বলেন তো আপনারা? 3 প্রকার। কি কি? মদ- মধ্যে তাবাই, মধ্যে বদল, মধ্যে লীন। হুম। আজকে আমরা ইনশাল্লাহ এই 3 প্রকার পড়বো। মধ্যে তবাই, মধ্যে বদল আর মধ্যে লিন। অনেক সহজ। আমরা যেহেতু মোদের হরফ মোদের হরকত আগে পড়েছি সে অনুযায়ী আমাদের জন্য অনেক সহজ। আচ্ছা আরেকজন আপু বলেন তো মোদের হরফ কয়টি, কি কি, কিভাবে মোদের হরফ পড়তে হয় এটা একটু আমাকে বলেন তো। একজন আপু আমাকে শোনান। আপু আমাকে বলবো। হ্যাঁ বলেন। আপু ওই যে মদ মোট 10 প্রকার, 3 আলিফ মদ, আহ, না না বলছি মোদের এটা হরফ নাকি এটাই এটাই বলতে হবে পুরোটা নাকি? মোদের হরফ কয়টি কি? মদের মদের হরফ 3টি। ওই তো। জবরের বাম পাশে খালি আচ্ছা। আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, আর পেশের বাম পাশে যজমালা ওয়াও। তারপরে মোদের হরফ এই হলে 3টে মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, কে মধ্যে তবাই বলে। মোদের হরফ হলে ডান দিকে হরকতকে একালিফ টেনে করতে হবে, আমাদের হরফ। হ্যাঁ, ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা আরেকজন আপু আমাকে হচ্ছে মোদের হরকত কাকে বলে এটা শুনুন। জি বলেন তো আপুরা মোদের হরকত কাকে বলে? কেউ কি পারেন না মোদের হরকত? খারাজের উল্টা ফেসকে মদের হরকত বলে। মাশাআল্লাহ। মদের হরকত একালিফটা নিঃফলিত হয়। হ্যাঁ। আচ্ছা আমরা এখন চলে যাই আমাদের পড়ার মধ্যে। আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দিই। আচ্ছা মধ্যে তাবাঈ কাকে বলে এখন আমরা এটা পড়বো। মধ্যে তাবাঈ অনেক সহজ, মধ্যে তাবাঈ আমরা সবাই পারি। মধ্যে তাবাঈ হচ্ছে মোদের হরফ আর মোদের হরকতকে মধ্যে তাবাঈ বলে। মোদের হরফ আর মোদের হরকতকে কি বলে বলেন তো আপুরা? জি আমার সাথে তো একটু কথা বলতে হবে, না হলে আমি কিভাবে বুঝবো যে আপনারা বুঝতেছেন কিনা। একজন আপুকে একটু কথা বলতে মধ্যে হবে। তবাই হ্যাঁ। মধ্যে তাবাঈ হচ্ছে মোদের হরফ আর মোদের হরকতকে মধ্যে তাবাঈ বলে। মোদের হরফ আর মোদের হরকতকে কি বলে? মধ্যে তবাই হ্যাঁ। এখন আমরা একটা উদাহরণ সংজ্ঞাটা এইভাবে বলবো যে মধ্যে তাবাঈ হচ্ছে
যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি মধ্যে তবাই কাকে বলে, মধ্যে তবাই সংখ্যাটা বলেন, তখন আপনি এইভাবে বলবেন যে মধ্যে হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এগুলো হচ্ছে মদের হরফ। মদের হরফ হলে ডান দিকে হরকতকে একালিফ টেনে পড়তে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। যেমন ক্বালা, কিলা, ইয়াকুলু, খাড়া জবর খাড়াজের উল্টা পেশকেও মধ্যে তবাই বলে। যেমন হাদা, তাবতো। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি সভাপতিকে? জি আপু, বুঝছি। তো আমরা সবাই পড়েছি, তো এটা এক্সট্রা করে আমাদের মুখস্থ করতে হবে না, হবে বলেন তো? প্রয়োজন নেই আর এক্সট্রা করার, সেজন্য আমি হচ্ছে মুততাবা আইটা আপনাদেরকে শুধু বুঝিয়ে দিলাম। আচ্ছা, সবাই মুততাবা আইটা বুঝতে পেরেছেন? এখন আমরা মধ্যে বদলে চলে যাই। হম যেহেতু আমরা এখানে এর পূর্বে এর আগে মুততাবা আই কিন্তু অনেক উদাহরণ পড়েছি না, অনুশীলন পড়েছি না, মোদের হরফ মোদের হরকতের অনেক অনুশীলন পড়েছি না আমরা। জি, আপনাদেরকে বলতেছি জি মোদের আপু, জি হরফ আপু, অনেক জি আপু, অনুশীলন বুঝছি। না, সেই জন্য এখানে আর বিস্তারিত অনুশীলন দেওয়া হয়নি। আচ্ছা, তারপর মধ্যে বদলে চলে যাই আমরা। এখন মধ্যে বদলের ক্ষেত্রে আমরা বলি মধ্যে বদলের সংজ্ঞাটা কি। হামজা হরকতকে একালিফ টেনে পড়ার নাম হচ্ছে মধ্যে বদল। হামজাকে একালিফ টেনে পড়লে সেটা কি মধ্যে বদল। হ্যাঁ, এখন হচ্ছে আমি বলি হামজার ক্ষেত্রে শুধুমাত্র মধ্যে বদল হবে, মদের হরফ আর মদের হরকতটা যদি হামজার মধ্যে হয়, তাহলে হামজার সাথে হয়, তাহলে সেটা মধ্যে বদল। আর হামজা ব্যতীত যদি অন্য হরফ গুলাতে হয়, আরবি হরফ 29টি, 29টির মধ্যে হচ্ছে আলিফ তো পড়া যায় লাগে না আমাদের, তো 28টি হরফের মধ্যে হামজা, হামজা ব্যতীত মানে বাকি যত 27টা হরফ আছে হামজা ব্যতীত, বাকি যে 27টি হরফ আছে ওই 27টি হরফের মধ্যে যদি মোদের হরফ বা মোদের হরকত হয়, তাহলে হচ্ছে মধ্যে তবাই। আর যদি হামজার মধ্যে মোদের হরফ বা মোদের হরকত হয়, তাহলে সেটা হচ্ছে মধ্যে বদল। সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন আপুরা? জি আপু, জি আপু, যেমন হামজা খাড়া জবর হামজা খাড়া যে হামজা উম, উল্টা পেশ তারপরে হামজা পরে যদি আবার আলিফ থাকে, হামজা আলিফ জবর হামজা ইয়াজের হামজা ওয়াও পেশ বুঝতে পারছেন না পুরা? এরকম যদি হয় তাহলে হচ্ছে মুহূর্তে বদল। আর যদি বাওয়াও পেশ তাওয়াও পেশ বা সা খাড়া জবর সা খাড়া যে জাল খাড়া যে এরকম হয়, তাহলে এগুলো কি মধ্যে বদল হবে মধ্যে নাকি? তাবাই, মধ্যে বলেন তো। তাবাই। হ্যাঁ, মধ্যে তবাই। সব আপুরা কি বুঝতে পেরেছেন আমার কথাটা? জি, আমি সব আপুদেরকে বলতেছি, সবাই কি বুঝতে পেরেছেন? কেউ যদি বুঝতে না পারেন জি আপু, নির্দ্বিধায় বুঝতে পারছি। কোন আপু যদি বুঝতে না পারেন নির্দ্বিধায় জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, মধ্যে আপু বদলের আমি বুঝতে সংখ্যা পারিনি। করে ফেলি। সবাই 1 মিনিট, সবাইকে সময় দেওয়া হলে সবাই একটু মুখস্থ করে ফেলবে মধ্যে বদলের সংখ্যাটা। হামজার হরকতকে এখানে নিয়ে পড়ার নাম মধ্যে বদল। আপু এটা যদি আরেকবার একটু বলতেন। হ্যাঁ, জি আপু, আরেকবার বললে ভালো হতো। বুঝি। হ্যাঁ, মধ্যে বদল হচ্ছে হামজাকে টেনে পড়াকে মধ্যে বদল বলে, হামজাকে একালিফ টেনে পড়াকে মধ্যে বদল বলে। হামজার মধ্যে যদি আবার 3 আলিফ বা 4 আলিফ টান হয়, তখন সেটা মধ্যে বদল হবে না। শুধুমাত্র যদি একালিফ টান হয় হামজার মধ্যে, তখন সেটা কি বলেন তা পুরো মধ্যে বদল। মধ্যে হুম বদল। আমি একটু আপনাদেরকে সহজ করে বুঝাই। মোদের হরফ তো আমরা জানি কি কি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। হ্যাঁ, আমি একটু লিখে লিখে আপনাদেরকে বুঝাই, তাহলে মনে হয় আমার কাছে মনে হয় ভালো বুঝবেন আপনারা। যদি এই মোদের হরফ গুলা হামজার সাথে হয়, মোদের হরফ বা মোদের হরকত, মোদের, আচ্ছা সরি, এই যে মোদের হরফ বা মোদের হরকত, আচ্ছা আমার লেখাগুলো হচ্ছে না, কষ্ট হচ্ছে লিখতে। আচ্ছা, মোদের হরফ, এক কথায় মোদের হরফ বা মোদের হরকত গুলা যদি আহ হামজার সাথে হয়, হামজার সাথে হয় মানে তো বুঝতে পারছেন, হামজা খাড়া জবর হামজা খাড়া জের হামজা খাড়া উল্টা পেশ বা হামজা 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 আলিফ জবর হামজা আলিফ, হামজা ইয়া জের হামজা ওয়াও পেশ এরকম হয়। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথাটা? জি আপু, বুঝতে পারছি। হ্যাঁ, যদি কেউ না বুঝেন বলবেন, সমস্যা নেই, আমি বারবার বুঝিয়ে দিব। হ্যাঁ, যদি এরকম হয় তখন হচ্ছে
হুম, তখন হচ্ছে সেটা মধ্যে বদল। কিন্তু যদি হামজা ব্যতীত যে 27টি হরফ আছে, মানে বা, তা, সা, জিম, দাল, জিম, হা, খ, দাল, দাল, র, ঝা, সিন, শিন, সদ, ত, ত, গফ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, ইয়া, এই যে 27টি হরফ আছে, এই 27টি হরফের মধ্যে যদি মোদের হরফ বা মোদের হরকত হয়, বুঝতে পারছেন না পুরা? যেমন বা, আলিফ জবর বা, তারপর হচ্ছে তা ওয়াও পেশ তু, বুঝছেন? বা জিম ওয়াও পেশ জু, বা সিন খারা যাবে সা, বা হচ্ছে নুন খারা যে নি, বা মিম উল্টা পেশ মু, মানে এরকম 27টি হরফের সাথে যদি মুদের হরফ বা মুদের হরকত হয়, তাহলে সেগুলো মুদের তবাই হবে। আর যদি হামজার মধ্যে মুদের হরফ বা মুদের হরকত হয়, তাহলে সেটা মুদে বদল হবে। বুঝতে পেরেছেন আপুরা? পদ্ধতিটা জি আপু একই, বুঝতে পেরেছি। কিন্তু হরফ এক একটা হরফের মধ্যে হলে এক একটা জিনিস হবে। যেমন হামজার মধ্যে হলে মধ্যে বদল হবে, হামজা ছাড়া বাকি হরফগুলোর মধ্যে হলে মধ্যে তবাই হবে। বুঝতে পেরেছেন? জি, এখনো যদি কেউ না বুঝে আচ্ছা থাকেন আচ্ছা আপু, এটা তো কোনো পরিবর্তন নাই, একালিপ্টে নেই তো পড়তে হবে না? হ্যাঁ, একালিফ টেনেই পড়বেন, একালিফ আচ্ছা, টেনেই পড়বেন। মধ্যে তবাই হোক বা মধ্যে বদল হোক, সবগুলোর এটা মধ্যেই। এটা শুধু চিহ্নিত চিহ্নিত করার জন্য, মানে ওইগুলো হচ্ছে মধ্যে তাবাই আর হামজা হলে হচ্ছে মধ্যে বদল। হ্যাঁ, এখানে শুধুমাত্র আপনার মদের নামটা চেঞ্জ হয়েছে, কিন্তু টানের মধ্যে জি। কোনো চেঞ্জ নাই। বুঝতে পেরেছেন না পুরা? এখানে মোদের নাম চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু টানের মধ্যে কোনো চেঞ্জ নেই। এই যে আপু যে কথাটা বলছে একদম ঠিক বলছে, যেমন এটা এখানে শুধুমাত্র হচ্ছে আপনার নামটা চেঞ্জ হবে মদের, মানে মদের ধরনটা চেঞ্জ হবে, এছাড়া আপনার কোনো ইয়ের মধ্যে চেঞ্জ হবে না। আর এখানে মধ্যে বদল, এখন অনেকে প্রশ্ন করতে পারে যে তাহলে তারা মধ্যে তবে আইয়ে দিতে পারতো, মধ্যে বদল কেন দিল? ঠিক না? এটার পিছনে অনেক হিকমত আছে, অনেক 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 কারণ আছে মধ্যে দেওয়া বদল দেওয়ার কারণ। কিন্তু তার মধ্যে একটা কারণ হচ্ছে হামজা অনেক সময় পরিবর্তিত হয়ে আসে। যেমন হচ্ছে হামজা, হামজা জবর আ, মিম জবর মা, নুন জবর না। এই যে দেখেন এখানে দেখি আমানা, এই শব্দটি আসলে ছিল মানা, মানা থেকে আমানা বানানো হয়েছে। তো এরকম অনেক পরিবর্তন হয়ে আসে। তো এই জন্য এটাকে মধ্যে বদল বলা হয়েছে। বুঝতে পারছেন? মানা বদলে গিয়ে হলো কি আমানা, আমানা আসলে ছিল মানা। এটা আসলে পরিবর্তন হয়ে আসে, তো এই জন্য হচ্ছে এটার নাম। এই নামকরণের কারণগুলো আমরা না পড়ি, আমরা শুধু যেহেতু তাজদিদ পড়তেছি তাজদিদের থেকে পড়লাম। বুঝতে পেরেছি না পুরা? জি আপু, যেহেতু বুঝতে আপনাদের পারছি। এই পড়া, সেই জন্য হচ্ছে আমি আপনাদের থেকে এই পড়াগুলো শুনবো। এখন আমি একটা কথা বলি আপনাদেরকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি হচ্ছে জেরের পরে ইয়া থাকে, যদি জেরের পরে কি থাকে, ইয়া থাকে, আর ইয়ার মধ্যে যদি কোনো জবর জের পেশ কিছু না থাকে, জজমও না থাকে, তাহলে সেখানে জজম ধরে নেবেন। যেমন আপনারা একটু লক্ষ্য করুন, আমি বলি এখানে দেখেন, এগুলার মধ্যে আছে দেখেন, জেরের পরে হচ্ছে ইয়ার মধ্যে কোনো কিছু নাই, দেখতে পাচ্ছেন না পুরা? এই যে এখানে দেখেন, জেরের পরে ইয়ার মধ্যে কোনো কিছু নাই, দেখতে পাচ্ছেন? এখানে শুধুমাত্র দেওয়া আছে, এরকম অনেক জায়গায় আপনারা পাবেন যে জেরের পরে ইয়া আছে কিন্তু কোনো কিছু দেওয়া নাই ইয়ার মধ্যে। সেখানে আপনারা জেরের মধ্যে একটা ছোট্ট মানে জজম ধরে নিবেন, এরকম জজম ধরে নিবেন। কোরআন শরীফের মধ্যে দেওয়া থাকবে, ওটা কোনো সমস্যা নাই, কিন্তু এখানে বা অনেক জায়গায় দেওয়া থাকে না। তারপরে যদি পেশের পরে এরকম কোরআন শরীফে দেওয়া থাকবে, কোরআন শরীফেরটা আপনারা কখনো মিলাবেন না। কোরআন শরীফে যদি দেখেন যে পেশের পরে ওয়াও আছে, ওয়াও দেওয়া নেই, তাহলে সেখানে টানবেন না। কিন্তু এইভাবে অন্য জায়গায় যদি থাকে তাহলে হচ্ছে টানবেন। আবার যদি এরকম পেশের পরে ওয়াও থাকে কিন্তু যদি ওয়াও এ কোনো কিছু না থাকে, তাহলে হচ্ছে সেখানে একটা জজম ধরে নিবেন। বুঝাতে পেরেছি আমি আপনাদেরকে? এই দেখেন, আপু পেশের আবার পরে ওয়াও বলবেন? নেই। যদি জেরের পরে ইয়া থাকে আর ইয়ার মধ্যে কোনো কিছু দেওয়া না থাকে, জবর জের পেশ, এই যে যেরকম আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমি গোল করে দিছি, সেখানে দেখেন দেওয়া আছে ইয়ার, জেরের পরে ইয়া আছে কিন্তু ইয়ার মধ্যে কোনো কিছু দেওয়া নেই, দেখতে পাচ্ছেন আপনারা? হুম, জি সেখানে জি আমরা আপু। একটা আপু, জবাব ধরি। জি। হ্যাঁ, জি আপু, বুঝছি। বাংলাতে যদি আপু, এটা পেশের একটু পরে ওয়াও, উচ্চারণ করে দিয়ে। হ্যাঁ আপু, জি আপু, এটা একটু বানান করে উচ্চারণ করে দেন তো। এই যে জেরের পরে ইয়ে আছে, স্বাভাবিক, এর উপর পেশের কোনো পরে ওয়াও, হরকত নেই। হ্যাঁ, ইয়াজের ই, টেনে পড়বো না আমরা? হামজা জি ইয়াজের ই, মিম আলিফ জবর মা, ইমানুন, আলিফ দুই জবর নান, ইমানান। বুঝতে পেরেছেন না পুরা? জি আপু। তারপরে হামজা ওয়াও পেশ উ, তা ওয়াও পেশ তু, উ, তু। বুঝাতে পেরেছি আপনাদেরকে?
আচ্ছা, আপুদের আপু আমি বোঝাতে আমি আমি হচ্ছে বলি একটু যে আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ যে হরফ গুলা যেমন হামজা, ওয়াও, ইয়া, এগুলোর মধ্যে যদি কিছু দেওয়া না থাকে তাহলে আমাদেরকে জজম ধরে নিতে হবে। হ্যাঁ, সেখানে আপনাদের যজম ধরে নিতে হবে। না, হামজার ক্ষেত্রে না, শুধু এটা ইয়া আর ওয়াবের ক্ষেত্রে। বুঝাতে পেরেছি? ইয়া আর ওয়াও। হ্যাঁ, এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া, তারপর হচ্ছে পেশের বাম পাশে জজমালা ওয়াও, এগুলার ক্ষেত্রে। বুঝতে পেরেছেন আপুরা? অনেক জায়গায় তো এরকম হামজাও থাকে, কিছু থাকে না। ও সেখানে খালি আলিফ, ওই হ্যাঁ যে কিন্তু খালি আলিফ, বুঝেন নাই? হ্যাঁ। হ্যাঁ, এখন কোরআন শরীফের ক্ষেত্রে কিন্তু আপনারা আবার এই কায়দা খাটাতে যাবেন না। কোরআন শরীফের মধ্যে যদি না থাকে তাহলে সেখানে টানবেন না। বুঝতে পেরেছেন? আচ্ছা। হুম। আচ্ছা, আমার সাথে এখন মস্ক করুন। জুলেখা আপু আনমিউট করুন, জুলেখা আপু আনমিউট করুন। জি আপু, সালাম হ্যাঁ, আলাইকুম। জুলেখা, ওয়ালাইকুম আসসালাম। আপু আমার সাথে মস্ক করুন, সবাই মস্ক করতে থাকবেন। হ্যাঁ, আপু আমার সাথে বলুন, হামজা খারা যাবার মিম যাবার মা, মা মিম যাবার না, আমানা। হামজা খারা জবর মিম জবর মা, নুন জবর না, আমানা। আমি কিন্তু এইভাবে বানান করতে নিষেধ করছিলাম আপুদেরকে। আমি বলছিলাম যে যতটুকু বানান করবেন ততটুকু পড়বেন। যেখানে যাবার মিম যাবার মা, মিম যাবার না, আমানা, এইভাবে। বুঝতে পেরেছেন আপুরা? তো আপনারা ওইরকম হামজা একসাথে খারা বানান। জবর জি আপু, বলবো আবার। ভুল উচ্চারণটাই চলে আসবে, সহি উচ্চারণটা আসবে না, সেই জন্য এরকম ভাবে বানান করতে হয়। হ্যাঁ বলেন। হামজা খারা জবর মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা। হুম, আচ্ছা আপু, আমরা হচ্ছে বানান ছাড়া পড়ি। যখন দেখবো যে আমরা পড়তে পারতেছি না তখন আমরা বানান করে পড়বো এখন থেকে। বুঝতে পেরেছেন জি আপুরা? আপু, জি আপু। আমানু, আমানু, উতু, উতু, আমান্না, আমান্না, আমিনা, আমিনা, ইমানুন। ইমানুন, তারপরে হলো আপু একা একা পড়েন তো দেখি। আমিন্না, ইমানান, ইমানুকুম, ইমানুহুম, ইমানিহি, আচ্ছা আপু, ইমানুহা। আচ্ছা তারপর আয়েশা আপু আনমিউট করুন। আচ্ছা, আয়েশা আপু আমার সাথে পড়ুন। ইমানিহি, ইমানিহি, ইমানুহা, ইমানুহা, ইমানুহু, ইমানুহু, উতিয়া, উতিয়া, উতু। উতু, স্বাভাবিক হবে, আইনের অত যেন উচ্চারণ না আসে। হ্যাঁ, স্বাভাবিক। উতু। উতু, হ্যাঁ, আদামা, আদামা, উযু। উযু, লালটা আরো নরম হবে আপু। উযু, উযু, উতু, উযু, উতুনি, উতুনি, উরিস্তুম। উরিস্তুম, রিস রিস তুম, নরম হবে। উরিস্তুম, রিস, জি, উরিস্তুম, উরিস্তুম। উরিস্তুম, আয়াতুন। আয়াতুন, হুম, আয়াতুন। আচ্ছা,
আচ্ছা, নিচের লাইনটা আপনি নিচে নিচে পড়ুন তো। আয়াতুন আসারা। তারপর একটা উ পড়েন, এটা 2 নাম্বারটা। আয় 2 নাম্বারটা পড়ছি তো আপু। আয়াতুন। টান হবে, আয়াতুন, খেয়াল করেন। আচ্ছা, আচ্ছা। আয়াতুন। তারপরে আচ্ছা। আসারা। রয় টান হবে না, আসার। আসারা। তারপরে উজু। তারপরে উজ উদু। উতুহু। উদুহু। হুম। আচ্ছা, সব আপুরা কি মতে বদল বুঝতে পেরেছেন? এটা মতে তবা আইয়ের মতোই জি আপু। সেম, শুধুমাত্র মতে তবা আই আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে মতে তবা আই হামজা দিতে বাকি হরফের মধ্যে হবে, আর মতে বদল হামজার মধ্যে হবে। বুঝাতে পেরেছি আপনাদেরকে? আচ্ছা, তাহলে আমরা মধ্যে লিনে চলে যাই। একালিফ মাদ কত প্রকার আপুরা বলেন তো? একালিফ মাদ কত প্রকার একজন তিন প্রকার। হ্যাঁ, কি কি? মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লীন। হ্যাঁ, এখন মধ্যে লিন আমরা পড়বো, মধ্যে তবা আই তো আমরা পড়লাম। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জাজমালা ইয়া, পেশের বাম পাশে জাজমালা ওয়াও, এগুলো হচ্ছে কি মধ্যে তাবাই। মধ্যের হরফ হলে জবরের বাম পাশে খালি হরফ হলে ডান দিকে হরকতকে একালিফ টেনে পড়তে হয়। একলা আর টেনে পড়তে হয়। খারাজ উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়। এগুলো হচ্ছে হামজা দিতে বাকি হরফের ক্ষেত্রে। আর হামজারকে একালিফ টেনে পড়ার নাম, মানে হামজার মতো যদি মধ্যের হরফ বা মধ্যের হরকত হয়, হামজাকে একালিফ টেনে পড়ার নাম হচ্ছে মধ্যে বদল। এখন অনেকে বলে যে মধ্যের হরফ হরকত হলেই তো সেটা মধ্যে তবাই, মধ্যে বদল হবে। মানে হামজাকে একালিফ টেনে পড়ার নাম কেন বললো? হামজা যখন 3 আলিফ বা 4 আলিফ টেনে পড়বেন তখন সেটা ওই 3-4 আলিফ মদের প্রকার ভেদের মধ্যেই থাকবে, কিন্তু যখন শুধুমাত্র একালিফ মদের ক্ষেত্রে এটাকে পৃথক করা হয়েছে। এর জন্য হচ্ছে এটা সংজ্ঞাটা হচ্ছে এই যে হামজাকে একালিফ টেনে পড়ার নাম মধ্যে বদল। যে আপনারা সবাই কি বুঝতে পেরেছেন? জি এবার আপু। মধ্যে লিনে আসি। মধ্যে লিনটা অনেক সহজ আর অনেক অনেক সুন্দর একটা পড়া, অনেক সহজ। আপনারা একটু শুধু মনোযোগ দিয়ে শুনবেন। লিনের হরফ কয়টি বলেন তো আমাদের? লিনের হরফ 2টি। কি কি? ওয়াও, ইয়া। জবরের বাম পাশে জবরের বাম পাশে যজমালা ইয়া, জবরের বাম পাশে যজমালা ওয়াও হ্যাঁ, থাকলে লিনের হরফ লিনের হরফ। নরম করে হ্ঁ, লিনের টেনে হরফ একালিপ তাড়াতাড়ি টেনে পড়তে পড়তে হয়, হয়। তাই না? লিনের হরফ হলে কিভাবে করতে হয়? আলিফ টেনে। লিনের হরফ বামের হরফকে একালিপ টেনে পড়তে হয়। না, আমি লিনের বলতেছি হরফ তাড়াতাড়ি পড়তে হয়। হয় সেটা বলেন। লিনের হরফ হলে তাড়াতাড়ি পড়তে হয়, নরম করে তাড়াতাড়ি নরম পড়তে করে তাড়াতাড়ি পড়তে হয়। ছোট করে পড়তে হয়। হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হয়, নরম করে তাড়াতাড়ি পড়তে হবে, টানা যাবে না। যেমন কিন্তু যদি যেমন লিনের পরের হরফে ওয়াকফ হয়, লিনের হরফের কি, লিনের হরফের বামের হরফে মানে পরের হরফে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। লিনের যেমন হরফ হয়েছে খাওফি। জজমালা ওয়াও হয়েছে। লিনের হরফ, লিনের হরফের পরের হরফে ওয়াকফ হয়েছে। লিনের হরফের পরের হরফে কি হয়েছে আপনারা বলেন তো? রাখফ। হ্যাঁ, এরকম যদি লিনের হরফের পরের হরফে ওয়াকফ হয় তাহলে এটা হচ্ছে মধ্যে লিন। লিনের হরফের পরের হরফে ওয়াকফ হলে কি হবে? মধ্যে লিন। হ্যাঁ, আর মধ্যে আপু লিন যদি হয়, ওয়াক্ফটা একটু আবার বলবেন? হ্যাঁ, ওয়াকফ কি জিনিস এটা আমি বিস্তারিত বলবো, কিন্তু আমি আপাতত আপনাদেরকে এতটুকু বলে নিই। হ্যাঁ, লিনিয়ার হরফের পরের হরফে যদি ওয়াকফ হয়, লিনিয়ার হরফে যদি পরের হরফে ওয়াকফ হয়, তাহলে ওই লিনিয়ার হরফকে একালিফ টেনে পড়তে হবে। লিনিয়ার হরফটাকে কি করতে হবে? একালিফ। একালিপ টেনে পড়তে হবে। এখন আমি আপনাদেরকে বলি ওয়াকফ কি জিনিস। ওয়াকফ মানে হচ্ছে থামা। ওয়াকফ মানে কি? থামা। আম- শ্বাস এবং পড়া উভয়টাকে ছেড়ে দেওয়া। শ্বাস এবং শব্দোচ্চারণ, শ্বাস এবং আওয়াজ। আমরা তো কোরআন তেলাওয়াত যখন পড়ি আমরা শ্বাস নিয়ে পড়ি না আয়াতগুলি, বুঝছেন না? এখন তো আমরা হচ্ছে একটা একটা শব্দ পড়তেছি, কিন্তু কোরআন তেলাওয়াত যখন পড়ি তখন তো আমরা শ্বাস নিয়ে পড়ি, এক শ্বাসে আয়াত এক আয়াত পড়তে চাই বা ওয়াকফ পর্যন্ত যেতে চাই। তো হচ্ছে যাই হোক, শ্বাস এবং আওয়াজ উভয়টাকে থামিয়ে দেওয়াকে ওয়াকফ বলা হয়। আমি একটু বিস্তারিত আলোচনা করি ওয়াকফ নিয়ে, তারপরে ইনশাল্লাহ মধ্যে লিনে চলে আসবো। হুম।
এই যে আপনি একটু দেখেন ওয়াকফ কি জিনিস? কোন শ্বাস, ওয়াকফ মানে হচ্ছে থামা, মানে হচ্ছে শ্বাস এবং আওয়াজ উভয়টাকে থামিয়ে দেওয়াকে ওয়াকফ বলে। মানে যদি আপনি কোনো শব্দে ওয়াকফ করতে চান তাহলে ওই শব্দের শেষে আপনার শ্বাস এবং আওয়াজ উভয়টাকে ছেড়ে দিবেন। বুঝতে পেরেছেন না পুরা? জি আপু। হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যায় কি আয়াত পড়তে চাই, যেমন আমি একটা আয়াত আপনাদেরকে পড়ে শুনাই। আমরা আয়াত পড়তে চাই কিন্তু দেখা যায় কি আমাদের আয়াত পড়তে গেলে কি হয় কি আমরা পারি না পুরোপুরি পড়তে। যেমন আমি যে এখানে একটা আয়াত আপনাদেরকে পড়ে শুনাই উদাহরণস্বরূপ, যেমন আমরা পড়তেছি ইলাফি কুরাইশ, তারপরে আমি আর পড়তে পারতেছি না, আমার শ্বাস হচ্ছে না, এই সেখানে আমি থেমে গেছি। তো ওই জন্য কি করছি, আমি আওয়াজটা থামিয়ে দিছি। আমি এখন যদি এইভাবে চাইলে পড়তে পারতাম ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, এইভাবে পড়তে পারতাম। মানে যেখানে আমরা হচ্ছে আমাদের শ্বাস এবং দম আওয়াজ উভয়টাকে ছেড়ে দিব সেটাকে বলে ওয়াকফ। এখন এই ওয়াকফের হালাতে আমরা তো জানলাম ওয়াকফ কি জিনিস। এখন এই ওয়াকফের হালাতে পড়ার কিছু ধরন আছে। যেমন যদি কোনো শব্দের শেষে আপনি ওয়াকফ করেন তাহলে ওই শব্দের শেষে যদি জবর জের পেশ, এক জবর এক জের এক পেশ, বা দুই জের দুই পেশ থাকে, হ্যাঁ, বা খারাজের উল্টা পেশ থাকে, তাহলে ওগুলাকে সাকিন করে দিতে হবে। ওই জবর জের পেশ, মানে এক জবর এক জের এক পেশকে বা দুই জের দুই পেশকে বা হচ্ছে খারাজের উল্টা পেশকে, ওগুলো সাকিন হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। বুঝতে পেরেছেন না পুরা? হুম। ওখানে জবর জের পেশটা থাকবে কিন্তু আমরা পড়ার সময় সাকিন করে দিব। আমরা পড়ার সময় কি করে দিব বলেন আপুরা? আমার কথা বুঝতে পাচ্ছেন? আপনারা যদি না বলেন সাকিন করে বুঝতে, দিব। হ্যাঁ আমি বুঝবো না তো যে আপনারা বুঝতে পাচ্ছেন কিনা। একটু একজন হলে আমার সাথে একটু বলতে হবে যে হ্যাঁ আপু বুঝতে পারতেছি। হ্যাঁ। না, আর যদি কি কি পড়লাম আমরা, জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খারাজের উল্টা পেশের ক্ষেত্রে এই নিয়মটা আমরা পড়লাম যে সাকিন করে দিতে, কিসের কিসের ক্ষেত্রে সাকিন করে দিতে হবে বলেন তো আপুরা? দুই জবর দুই পেশ, খারাজের উল্টা পেশ দুই থাকলে। জবর না আপু, এক জবর এক জের এক পেশ দুই জের, এক জবর ক্ষেত্রে, দুই জবরের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য না। খারাজের উল্টা পেশ, খারা জবরের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য না। বুঝতে পারছেন? বলেন তো, আরেক বলেন আপু, আবার বলেন কিসের কিসের এক ক্ষেত্রে আমরা সাকিন জবর করে দিব? এক জের এক পেশ দুই জের খারাজের উল্টা পেশ থাকলে এটাকে সাকিন করে দিয়ে ওয়াক্ফ করতে হবে। হ্যাঁ, ওয়াকফের সময় সাকিন করে দিতে হবে। আর যদি দুই জবর থাকে, আর যদি কি থাকে, দুই জবর থাকে, তাহলে এই নিয়মটা আমরা পড়বো কালকে ইনশাল্লাহ, আমরা এই নিয়মটা পড়বো। যদি দুই জবর থাকে তাহলে একালিক টেনে পড়তে হবে, এক জবরকে ফেলে দিয়ে এক জবরকে একালিক টেনে পড়তে হবে। হুম। আর যদি খাড়া জবর থাকে, আচ্ছা যাই হোক, আর যদি গোলতা থাকে, শেষে যদি কি থাকে, গোলতা থাকে, তাহলে ওয়াকফের সময় সেগুলোকে সাকিন যুক্ত হা বানিয়ে ফেলতে হবে। এবার সেখানে যাই থাকুক না কেন, জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, যাই থাকুক না কেন, এখানে আপনারা হচ্ছে কি করবেন, হা বানিয়ে ফেলবেন, সেটাকে সাকিন যুক্ত হা বানিয়ে ফেলবেন। বুঝতে পারছেন আপুরা? জি আপুরা কি আপু, আমার কথা বুঝতে? জি আপু হা বুঝতে পারছি। বানিয়ে দেওয়া হবে সেটা একটু আবার বলবেন? হ্যাঁ, যদি যে শব্দের আপনারা বাক্য করতে চাচ্ছেন সেই শব্দের শেষে যদি গোলতা থাকে, গোল তা, তা কিন্তু দুই রকমের হয়, একটা স্বাভাবিক তা, একটা গোলতা। গোলতাটা কেমন হয় আমি একটু আপনাদেরকে দেখাই। গোলতা আমরা শেষে যখন হরফ উচ্চারণ করছিলাম তখন কিন্তু আমরা পড়ছিলাম গোলতাটা। আচ্ছা, এখানে গোলতাটা আমি দেখতেছি না আজকে, গোলতা কোথায়? আচ্ছা, গোলতাটা না অনেকটা এরকম হয়, আমি পাচ্ছি না এখন গোলতাটা খুঁজে। এই যে এটা কি গোলতা বলে, আর হচ্ছে এরকম হয়, এই দুইটা রকমের হয়। বুঝতে পারছেন না পুরা গোলতাটা? জি জি আপনারা কি আপু, আমার বুঝতে কথা বুঝতে পেরেছি। পারছেন? তো এই গোলতাটা যদি হয় তাহলে হচ্ছে সাকিন, ওয়াকফের সময় সেটা সাকিন যুক্ত হা হয়ে যাবে। ওয়াকফের ওয়াকফের সময় কি হবে, সাকিন যুক্ত হা হয়ে যাবে। আর খাড়া জবর বা যদি মোদের হরফ বা যদি সাকিন যুক্ত হরফ হয় বা যদি লিনের হরফ হয়, খাড়া জবর মোদের হরফ লিনের হরফ সাকিন যুক্ত হরফ যদি হয় তাহলে ওয়াকফের সময় কোনো পরিবর্তন হবে না, সেগুলো ওয়াকফ ছাড়া যেমন পড়তেন ওয়াকফের সময়ও তেমনই পড়বেন। বোঝাতে পেরেছি আপনাদেরকে?
ওয়াকফের নিয়মটা জি আপু। যদি খাড়া জবর, মদের হরফ, লিনের হরফ বা সাকিন যুক্ত হরফ হয়, যে শব্দের শেষে আপনি ওয়াকফ করতে চাচ্ছেন ওই শেষ হরফটাতে যদি খাড়া জবর বা হচ্ছে সাকিন যুক্ত হরফ, মদের হরফ বা লিনের হরফ হয়, তাহলে ওয়াকফের সময় কোনো পরিবর্তন হবে না, যেমন ছিল তেমনই থাকবে। আর যদি তাসদীদ যুক্ত হরফ হয়, তাহলে সেই হরকতটাকে ফেলে দিয়ে সাকিনের মতো করতে হবে। বোঝাতে পেরেছি আমি আপনাদেরকে ওয়াকফের নিয়মটা? বুঝছেন আপুরা? জি আপু। আচ্ছা, এখন ওয়াকফ কোথায় কোথায় করবেন? এরকম গোল চিহ্নগুলা যেখানে থাকে সেখানে আপনারা হচ্ছে ওয়াকফ করবেন। এটাকে ওয়াকফের তাম বলা হয়। এখানে ওয়াকফ করা উত্তম এবং জরুরি। আর হচ্ছে আমরা হচ্ছে আয়াতের শেষে আমরা এই জিনিসটা পাই। বুঝতে পারছেন আপুরা? আমরা আয়াতের শেষে হচ্ছে এই জিনিসটা পাই। আর হচ্ছে অনেক সময় আমাদের দেখা যায় কি যে হচ্ছে আয়াতের মাঝখানে অনেক ধরনের ওয়াকফের চিহ্ন থাকে, ছোট 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 করে। এই যে যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা আয়াত দেওয়া আছে। কি হলো? এই যে যেমনটা আচ্ছা আপু, সরি, একটু দাঁড়ান, একটু ওয়েট করুন। হ্যাঁ, একা একা চলতেছে কেন? এই যে আপনারা এখানে দেখেন, এই আয়াতটার মধ্যে দেখেন যে এই যে ছোট্ট করে করে হচ্ছে আপনার চিহ্ন দেওয়া আছে। এগুলা এরকম আমরা আয়াতের মাঝে অনেক চিহ্ন দেখতে পাই। তো এই চিহ্নগুলোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কিছু কিছু নিয়ম আছে এই চিহ্নগুলোর ক্ষেত্রে। যেমন কোনোটার ক্ষেত্রে ওয়াকফ করবেন, কোনোটার ক্ষেত্রে ওয়াকফ করা উত্তম, কোনোটার ক্ষেত্রে ওয়াকফ করা উত্তম না। তো আয়াতের মাঝখানে যদি আপনারা এরকম ট চিহ্ন বা হচ্ছে ত লেখা বা হচ্ছে কফা বা জিম বা সদলাম, এই চারটা চিহ্ন যদি আপনারা দেখতে পান, বা হচ্ছে এরকম যদি গোল চিহ্ন থাকে, এই গোল চিহ্নের মধ্যে যদি আয়াতের শেষে আমাদের যে চিহ্নটা থাকে, ওয়াকফে তাম বলি আমরা যেটাকে, সেই চিহ্নটা যদি থাকে, আর ওই ওয়াকফে তামের উপর যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে এইসব জায়গাতে হচ্ছে আপনার ওয়াকফ করা উত্তম। এইসব জায়গাতে আপনারা ওয়াকফ সবাই করবেন। ওয়াকফ করা উত্তম, এসব জায়গাতে আপনারা ওয়াকফ করবেন। আর যেসব জায়গায় ওয়াকফ না করা উত্তম, মানে সেখানে ওয়াকফ না করা উত্তম। এই যে আপনারা যেখানে অনেকগুলো এই দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোর মধ্যে ওয়াকফ না করা উত্তম। যেমন যে আপনার ঝা বা সদ বা কফ বা লাম আলিফ বা শুধু কফ বা হচ্ছে শুধু লাম আলিফ বা হচ্ছে সদ লাম, এরকম যদি চিহ্নগুলো দেখতে পান, এই যে এখানে যে যে চিহ্ন দেওয়া আছে, যদি এই চিহ্নগুলো দেখতে পান, তাহলে হচ্ছে এটাকে আপনারা ওয়াকফ করবেন না, স্বাভাবিকভাবে পড়বেন। কিন্তু যদি লামালিফ চিহ্নটা, এই চিহ্ন লামালিফ চিহ্নটার ক্ষেত্রে কিছুটা ভিন্ন আছে। যে আজকে বারবার এমন হইতেছে কেন বুঝতেছি না। লামালিফ চিহ্নটার ক্ষেত্রে ভিন্ন আছে নিয়ম। সেটা হচ্ছে যদি আপনারা আয়াতের শেষে সেই লামালিফ চিহ্নটা পান, তাহলে আপনারা হচ্ছে ওয়াকফ করতে পারেন, নাও করতে পারেন। এখানে কোনো উত্তম বা অনুত্তম নেই, আপনারা চাইলে ওয়াকফ করতে পারেন, চাইলে নাও করতে পারেন। আর যেসব জায়গায় অবশ্যই অবশ্যই ওয়াকফ করতে হবে সেটা একটু বলি। এরকম যদি মিম চিহ্ন দেখতে পান, তাহলে সেখানে অবশ্যই অবশ্যই ওয়াকফ করতে হবে। সেখানে হচ্ছে ওয়াকফে লাজেম, মানে সেখানে অবশ্যই ওয়াকফ করা আবশ্যক। যদি আপনি ওয়াকফ না করেন সেখানে, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। তারপর হচ্ছে সদ, এই সদ চিহ্নটা যদি আপনারা দেখতে পান, তাহলে সেখানে ওয়াকফ করা উত্তম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওয়াকফ করতেন, অতএব আপনারা ওয়াকফ করবেন। তারপরে নুন চিহ্নটা যদি আপনারা দেখতে পান, এটা হচ্ছে ওয়াকফে গুফরান, মানে হচ্ছে গুনাহ মাফ করা হচ্ছে। এটা ওয়াকফ করলে হচ্ছে গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটা হচ্ছে আইন, এরকম আইন চিহ্ন, এটা হচ্ছে ওয়াকফে জিবরিল, এরকম জায়গায় ওয়াকফ করা হচ্ছে বরকতপুর। বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, তাহলে আমরা ওয়াকফের নিয়মগুলো পড়লাম। এখন হচ্ছে আমরা মধ্যে লিনটায় চলে যাই, যে আপনারা কি সবাই ওয়াকফটা বুঝতে পেরেছেন? জি
আমাকে একটু বলেন আপনারা কি গল্পটা বুঝতে পেরেছেন নাকি বুঝেননি? আপু একটু কনফিউজিং, আই থিঙ্ক প্র্যাকটিস করলে পারবো। হুম, জি আপু বলেন, আবার একটু বলেন, আমি শুনতে পাইনি পুরোপুরি। আপু একটু মানে কনফিউজিং, মানে কিছুটা বুঝেছি কিছুটা বুঝিনি, বাট ইনশাল্লাহ মানে পড়তে কোথায় পড়তে বুঝে বুঝেন, যাব। কোথায় বুঝেননি যদি আমাকে বলেন তাহলে আমি আবার চেষ্টা করবো বোঝাতে। আর হচ্ছে ওইখানে আপনাদের ফুল পিডিএফটা যে দেওয়া আছে না, ওইখানে এইটা দেওয়া আছে, আপনারা সবাই একটু জি আপু, বাসায় পিডিএফ পিডিএফ দেখে পড়ছি। আমি শুনছি বলছে আপনাকে, কিন্তু আমি কম্পিউটার পিডিএফ দেখছি, কিন্তু মানে কিছু ক্ষেত্রে আছে যে মানে বুঝতে পারছি না, যেমন ওয়াকফ করলে যে একটু টানা লাগে বা একালে টানা লাগে, মানে এটা একটু কনফিউজিং, মানে আমি হয়তো একটু বুঝতে পারছি আবার ছেড়ে দিচ্ছি, এরকম হচ্ছে। বাট ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, পড়তে থাকি। জি আপু, আমরা আজকে দেখি, এটা পিডিএফ এ দেখি, তারপরে যদি না বুঝি কালকে আপনাকে বলবো। আচ্ছা আপুরা, আপনারা হচ্ছে নিজেরা নিজেরা চেষ্টা করুন, কালকে যদি না বুঝেন আমাকে জানান, আমি বুঝিয়ে দিব আরো ভালো করে, হ্যাঁ? জি আপু, আমরা একটু বাসায় প্র্যাকটিস করি, তারপর আপনাকে কালকে জানাবো আচ্ছা যদি তাহলে কোনো আমাদের সমস্যা। লিনে চলে আসি। ওয়াকফের নিয়মটা তো কিছুটা হলেও বুঝছেন ঠিক না, যে কোথায় হচ্ছে যজম করতে হবে কোথায় যজম করতে হবে না, এটা তো বুঝতে পারছেন জি আপু। ঠিক না? আচ্ছা তাহলে এখন আপাতত আপনাদের যেন ওয়াকফের সমস্যা না হয়, এই জন্য আমরা সব জায়গাতে যজম নিজেরাই করে দিয়েছি, বুঝছেন? এখানে দেখেন কোনো জায়গায় ওয়াকফের হালাতে কোনো জায়গায় হচ্ছে জবর জের পেশ দেওয়া নাই, সব জায়গায় খালি আছে। এখানে সব জায়গায় আপনারা যজম নিয়ে পড়বেন, বুঝছেন আপুরা? জি আপুরা কি বুঝতে পেরেছেন? আচ্ছা আমার সাথে রাখি আপু আনমিউট করে পড়ুন, আমরা মস্ক করি, হ্যাঁ? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আপু আমাদের সাথে পড়ুন। এখন লিনের হরফগুলো আমরা কিভাবে পড়বো আমি একটু বলি। এর মধ্যে লিনটা হচ্ছে আমরা লিনের হরফকে টেনে পড়বো, আমরা অন্যগুলো টেনে পড়বো না, লিনের হরফকে টেনে পড়বো। যেমন খাওয়াও জবর খাউ, এখানে টানবো না। খাউফ, উফ এখানে টানবো, খ কে টেনে পড়বো না, হ্যাঁ? হ এইভাবে টেনে পড়বো না। হউফ এভাবে টেনে পড়বো, বুঝতে পারছেন আপু? উফ এখানে টানতে হবে, ওয়াওটাকে টেনে পড়বো আমরা। জি আপু আমার সাথে পড়ুন। খাউফ, خوف. বাইত, بيت. শাই, شيء. কুরাইশ, قريش. যাইদ, زيت. লাইল। ليل. হ্যাঁ আপু বাকিগুলা পড়ুন তো দেখি। حيث. তারপরে এটা কি হাই? আচ্ছা। হ্যাঁ ঠিকই আছে, হাই। غير. তারপরে, غير. তারপরে, ميت. তারপরে, سوف. মাশাআল্লাহ। আচ্ছা তারপরে হচ্ছে আমার সাথে শাহিন আপু পড়ুন, শাহিন আপু আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু পড়ুন তারপর আমার সাথে। লাউম, লাউম। তৌর, তৌর। কৌম, কৌম। দাইন, দাইন। খয়র, খয়র। কাইফ, কাইফ। সাউ। সাউ। হামজাকে ধাক্কা দিতে হবে, সাউ। সাউ। হ্যাঁ তারপরে এগুলো আপু একা একা পড়েন তো দেখি। জাউফ। যা না আপু, খেয়াল করেন। জৌফ। দয়, জৌফ। দয়, ওইটা দৌ। তৌ। সাউব। আপু কোথায় পড়তেছেন? এই যে এখানে, কাইফের পরে, হ্যাঁ না এটা। না, আপনি হচ্ছে কোথায় পড়তেছেন? এই যে এই যে এখান থেকে নিচে, হ্যাঁ হ্যাঁ এখান থেকে। পড়েন। হ্যাঁ, এখান থেকে।
জউ জয়ীফ দ জ হবে না, দইফ। দয়ীফ তারপরে সাউব তারপরে তারপরে হলো এটা ইয়াইন ইয়া না আপু, এটা বা, বাইন। বা আমার এখান থেকে চার মানে ইকো হইতেছে মানে ডাবল ভিশন দেখা গেছে এই জন্য। আচ্ছা বাইন মাশাআল্লাহ। আপু পড়ার নিয়মটা বুঝতে পারছেন? বুঝছেন? জি জি আপু। আপু আচ্ছা রোজিনা পান মিউট করুন। হ্যাঁ আপু বলুন। একটু কথা ছিল, বলবো? হ্যাঁ বলেন। আপু ওয়াকফ করার ক্ষেত্রে তো আপু এখানে ওই যে ওইখানে দুইটা সাকিন হয়ে যাচ্ছে না? একটাতে তো সাকিন আছে একটা অক্ষরে, ওই যে সাউফ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপু আমরা কিভাবে করব? দুইটা দুইটা সাকিনি সাকিন হয়, হয়ে যাচ্ছে না? মধ্যে আপু বুঝি লিন, নাই। মধ্যে লিন বা হুম। মধ্যে আরজির ক্ষেত্রে হ্যাঁ তো হ্যাঁ দুইটা সাকিনই হবে, কারণ লিনের হরফে একটা সাকিন আছে না, হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝতে আর পারছি। আবার আরেকটা সাকিন শেষেও তো ওয়াকফের। একটা সাকিন হয়ে যাচ্ছে, ওয়াকফের হ্যাঁ হালতে হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে লিনের হরফের কারণে, আরেকটা হচ্ছে আহ, আপনার ওয়াকফের কারণে। বুঝতে ওয়াকফের পেরেছেন কারণে, আপু? হ্যাঁ। সেক্ষেত্রে আপু উচ্চারণটা কিভাবে? উচ্চারণটা কি ওই মূল অক্ষরটাই হবে? আমরা এতক্ষণ তো বললাম। উচ্চারণ আমরা যেভাবে পড়ছি, যেমন হচ্ছে খ, যখন খ উ পড়ছিলাম আমরা, তাহলে উ ওইটা হ্যাঁ থাকবে, উটা তো আমরা টেনে পড়তেছি এখন। যদি আমরা হ্যাঁ টেনে হ্যাঁ না হ্যাঁ। পড়তাম তাহলে কি হতো? খ উফ, খ উফ, এরকম হতো না উচ্চারণটা? আপু তাহলে শেষের অক্ষরটাকে আমরা উচ্চারণ করব না? ওটা কি শেষের শুধু অক্ষর স্পেসিফিক? আমি এই যে উচ্চারণ এইটার করবো কথা বলতেছি, এই যে সাকিন। সাউফ এই যে এটা শেষের লাইনের আগের লাইনের 2 নম্বরটা। বাইন, শেষে ন উচ্চারণ হবে, নুন উচ্চারণ সাও হবে। এই যে সিন ওয়া আর হামজা, এটার কথা বলতেছি, সাউ, শেষের লাইনের। সাউ, হামজাকে তো ধাক্কা দিয়ে পড়তে হয়। হামজা যখন সাকিন হয় তখন হামজাকে কিভাবে পড়তে হয়? ধাক্কা ধাক্কা দিয়ে দিয়ে। পড়তে হবে। হ্যাঁ, এখন এই জন্য তাহলে আমরা কি? সাউ। আচ্ছা, তাহলে আপু কি দুইটা সাকিন হলে তো সিনের সাথে তো ওয়া তো লাগতেছে, ঠিক আছে, তাহলে হামজাটা আমরা একাই উচ্চারণ করবো, এই তো? হ্যাঁ, মানে একটু ধাক্কা দিয়ে। আচ্ছা, না সেটা তো ওইটা ইসের সাকিন হওয়ার কারণে হয়েছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। বাকি অক্ষর যদি এরকম থাকে তাহলে আমরা যে মিমের কাউম, তাহলে শুধু অক্ষর। ও, আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপু, বুঝতে পারছি। হ্যাঁ সমস্যা থাকলে জানাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আপু, আচ্ছা। রুজিন আপু আনমিউট করে পড়ুন, রুজিন আপু। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু আমার সাথে পড়ুন। খয়ত, খয়ত, হাউল, হাউল, আইন, আইন, কৌম। কওম, জি আপু বাকিগুলো পড়ুন তো একা একা। খৌফ, তারপরে ইউ, ইউম, ইয়াউম, সৌত, ইয়াউম। ইয়াউম, ইয়াউম, তারপরে সৌত, সৌত। আচ্ছা, সবাই কি পড়াটা বুঝতে পেরেছেন? সভাপতিদেরকে বলতেছি, পড়াটা কি বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা তাহলে আজকে আপনাদের এই তিনটা প্রকারই থাকলো, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। জি সবাই হচ্ছে একটু আমাকে মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিনের সংজ্ঞাগুলো হচ্ছে ভয়েস রেকর্ড করে পাঠাবেন। ইনশাল্লাহ কালকে থেকে ভয়েস রেকর্ডে রিপ্লাই দেওয়া হবে, আমি না দিলে অন্য কোনো আপু হচ্ছে দিয়ে দিবে। আপনারা সবাই পাঠাবেন একটু। আর আপু হচ্ছে আপনি কালকে থেকে ক্লাস করবেন না? হ্যাঁ করবো, কিন্তু দেখা যায় কি ভয়েস রেকর্ড ইগুলা রিপ্লাই গুলো আমি দিতে পারছি না কিছুদিন ধরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা চেষ্টা সমস্যা নাই আপু। দেওয়ার, কিন্তু দেওয়া হয়ে ওঠে না। কিন্তু এটা তো অবহেলার একটা পর্যায়ে পড়ে যায় না, সেজন্য হচ্ছে আমি না দিতে পারলেও অন্যকে ইনশাল্লাহ দিয়ে দিবে ভয়েস রেকর্ডের এগুলা। আর জি হচ্ছে আপু। আপনাদের পড়া থাকবে মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন মুখস্থ, আপনারা কাকে বলে এগুলা বলবেন। আর হুম, পাশাপাশি হচ্ছে লিনের হরফের যে কোনো 2 লাইন, আর হচ্ছে মধ্যে বদলের যে কোনো 2 লাইন আপনারা ভয়েস রেকর্ড করে পাঠাবেন। হুম। জি আপু। জি আচ্ছা, আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।